चौखट पे चल के आज। তো গাইজ এখন আমরা আছি কৃষ্ণনগর স্টেশনে। তো এখান থেকে আমরা যাব মায়াপুর। তো এই যে দেখো কত ক্রাউড, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে, এতটা ভিড় ছিল সেদিন স্টেশনে। তারপর এই যে এখান থেকে কোনো অটো টটো ধরে তারপর যাব, দেখি কি পাওয়া যায়। তো গাইজ এই যে দেখো আমরা কাদা মাটি জল পেরিয়ে একদম সোজা যাচ্ছি অটো স্ট্যান্ড। তো বলে রাখি এখান থেকে অটো হচ্ছে পার হেড 25 টাকা করে, আর টোটো ছিল পার হেড 50 টাকা করে। তো তোমরা ভেবে নাও তোমরা কিসে করে যাবা। তো আমরা এই যে অটো স্ট্যান্ডের কাছে প্রায় চলে এসেছি। তারপরে দেখো একেবারে অটো উঠে তোমাদের সাথে কথা বলছি। তারপর এই যে আমরা চলে এসেছি। তো এই রাস্তাটা দিকেই আমরা যাব। তো সামনের দিকেই রয়েছে ঘাট, স্বরূপগঞ্জ হুলোর ঘাট। তো সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবা, চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা ঘাটে চলে এসেছি আমরা, এটা হলো স্বরূপনগর হুলোর ঘাট। এখান থেকে তোমাদের ঘাট পার করার জন্য ফেরি আছে, তো টিকিট কাটতে হবে 3 টাকা করে টিকিট আই থিঙ্ক। তো চলো টিকিটটা কথা বলছি। তো আমরা এখন যাচ্ছি লঞ্চে, টিকিট কাটা হয়ে গেছে, 3 টাকা করে টিকিট। তো ওই সামনে ঘাট, তো চলো দেখো যে ঘাটে নৌকা দাঁড়িয়ে আছে। তো এই নৌকার জন্য টিকিট কাটলাম আমরা, এখন এই নৌকাতে উঠবো। এসো। তো বন্ধুরা এই যে সেই নৌকা, তোমরা উঠে পড়লাম নৌকাতে, উঠে গেছি নৌকাতে আমরা। দেখো এই যে আসছে, তো দেখো নৌকার নদীটা কি সুন্দর, নদীটা দেখো তোমরা। 1 minute later. তো আমরা ওই সামনের ঘাটটায় যাব, সামনের ঘাট যেটা, ওটাতে ওপাশ ঘাট পার করলেই মায়াপুর। তো দেখো নদীটা, এদিকে গঙ্গা। তোমরা ঘাটে যাবো আর কি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমাদেরকে এভাবে আসতে হবে, তোমাদেরকে কৃষ্ণনগর থেকে হুলোর ঘাটে আসতে হবে, স্বরূপনগর ঘাট যেটা বলে, ওখান থেকে তোমাদের এই ঘাট পার করতে হবে নৌকা দিয়ে। 3 টাকা করে টিকিট নেবে। তারপরে তোমাদের এই ঘাটে এসে এখান থেকে 10 টাকা করে নেবে টোটোতে, বা হেঁটে 5 মিনিট লাগবে। চলো পরে দেখাচ্ছি, আগে এটা দেখে নাও। দেখো আমরা চলে এসেছি প্রায়। দেখো একটা নৌকা যাচ্ছে, ওরা ওইদিকে যাবে। এটা নবদ্বীপ যাওয়ার ঘাট, এখান থেকে তো নবদ্বীপের লঞ্চ পাবে তোমরা। চলো নেমে তাহলে কথা বলছি। তো নৌকা থেকে নামছি, এত মানুষ, এই কাঠের পরে যদি ভেঙে যায় কি হবে। চলো। সামনে গিয়ে আর কাছে টিকিট দেখাতে হবে, যে টিকিটটা তোমরা পাশ থেকে কেটেছিলে 3 টাকা করে, ওটা এখানে জমা দিতে হবে। তো আমরা এখন 4টে টিকিট জমা দেবো এখানে, তারপরে ওপাশে গিয়ে টোটো করে মায়াপুর মন্দির ইস্কন। চলো দেখতে থাকো পুরোটা। এই যে কাছে দিতে হবে টিকিট, এই যে 4টে, তো টিকিট দিলাম। চলো এবার সোজা মন্দিরে গিয়ে কথা বলছি। এখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তোমরা এটা দেখতে পারবা যে তোমাদের চৈতন্য মঠ জন্মস্থান, যেটা মহাপ্রভুর চৈতন্যদেবের জন্মস্থান, যেটা সেটা শিবাস অঙ্গম। তো তোমরা এটা দেখতে পারবা এখানে, এটা এখানে আছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। তো চলো চৈতন্য মঠের ভিতরে আমরা প্রবেশ করছি, দেখি এখানে কী কী আছে। অনেকবার মায়াপুরে আসা হয়েছে কিন্তু এখানে কখনো ঢোকা হয়নি, তো সেটা এখন দেখি এখানে কী কী আছে। তো এখানে তীর্থযাত্রীদের জন্য থাকিবার ব্যবস্থা আছে সুন্দর। এখানে একটা কি আছে এটা দেখে আসি একটু, সমাধি ক্ষেত্র আই থিঙ্ক, এটা সমাধি মন্দির। চৈতন্য মঠের ভেতরে এটা। তো এখানে সুন্দর একটা বিগ্রহ আছে মায়ের, ঠাকুরের। দেখো তোমরা, ভেতরে উঠলাম না কারণ জুতো পরা রয়েছে না, তো সব জায়গাতে ওঠা যাবে না। তো ওটা আমি পরে ট্রাই করবো একবার তোমাদেরকে দেখে দেওয়ার। আচ্ছা এখানে একটা ঘাটও আছে, এখানে আই থিঙ্ক স্নান টান করে।
সুন্দর একটা ঘাট, বাঁধানো ঘাট আছে এখানে, জলটা অনেকটাই উপরে। One minute later. মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি, আমরা এসেছি 11 নম্বর গেট থেকে। তো তোমরা 4 নম্বর গেট থেকে ঢুকতে পারো, ওটা মেন গেট হবে। তো আমরা একটু ব্যাক সাইড থেকে এসেছি 11 নম্বর গেট দিয়ে। তো 11 নম্বর গেট দিয়ে আসলে তোমরা এরকম রাস্তা পাবে, ইটের রাস্তা। সেখান থেকে তোমার 2 মিনিট লাগবে হেঁটে সোজা আসবে। সোজা আসলে দেখতে হবে সামনে ইস্কন। তো দেখো তোমাদের সামনে ইস্কন মন্দিরের ফার্স্ট ভিউ। তো এটা হলো ইস্কন মন্দিরের মেন বিল্ডিং যেটা। তো এই যে এখানে অনেকে ছবি টবি তোলে, তো দেখো পুরোটা। তারপরে গাইস ভিতরে ঢুকেই ছিল এরকম একটা মনোরম পরিবেশ। তো এখানে গেলেই কেমন জানি মনটা শান্ত হয়ে যায়, তো ওই জন্য বারবার হয়তো যাই। তো দেখো তোমরা ভিউটা পুরো। One eternity later. তারপরে দেখো এখানে কত দোকান রয়েছে। তো এখানে যা যা ছিল মানে কি বলবো, সব কিছুই পছন্দ হয়েছিল। তা আমার একটা কিছু কেনার ছিল, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথেও সবটা শেয়ার করলাম। তারপরে এই দেখো আমি একটা দোকানেও ঢুকে পড়েছি। তো আমার ইচ্ছা ছিল আমার দিদির মেয়ের জন্য একটা ড্রেস নেওয়ার। তো আমি প্রথমেই গিয়ে একদম হোয়াইট কালারের মধ্যে গিয়ে নিয়ে নিলাম, মাল্টি কালার দিয়ে। তো আমার তো এক দেখাই পছন্দ হয়েছে, তো আমি নিয়ে নিলাম ড্রেসটা ওর জন্য। তারপর এই যে পেমেন্ট করে সোজা একটু সামনের দিকে এগিয়ে যাব, দেখি কি কি আছে, তো তোমাদের সাথে শেয়ার করব। আর গাইস চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু। গাইস এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সবসময় বলতে গেলে কীর্তন হচ্ছে। ওই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওনারা কীর্তন করছে, ওই যে মূর্তি আছে, তো তোমরা দেখে নাও। তোমরা এই জায়গাটা খুবই সুন্দর, তোমরা ঘুরে যেতে পারো। এটা হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্ররায় মন্দির, এটা হচ্ছে মেন গেট। তো এটাতে তোমরা এন্ট্রি করতে পারবা, আর ওদিকটা অনেকটা ভিতরে একটা গেট আছে, ওটাতে তোমরা এন্ট্রি করতে পারবা। এই যে হচ্ছে রাস্তা, এই দিকটা সোজা গেলে হচ্ছে তোমরা টিকিট কাউন্টার পাবে খাওয়ার। এখান থেকে নানা দামের টিকিট আছে, তো তোমরা নিয়ে খেতে পারবা। আর এই একটা বিল্ডিং, তো এই বিল্ডিংটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আশা করি কয়েক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ভালোই লাগছে। তো বন্ধুরা এটা খাওয়ার লাইন। তো যে টিকিটটা কেটেছিলাম তখন সেই টিকিটে এখন খেতে যেতে হবে। 40 টাকার টিকিট, এই যে টিকিট, এই যে 40 টাকার সুলভ প্রসাদ কুপন আর কি ইস্কনের। তো এখানে গেট খুলবে, এখনও গেট খুলেনি, তো আমরা এখন দাঁড়িয়ে থাকবো। তো অ্যাটলাস এতক্ষণ ওয়েট করার পরে এই যে আমরা ভিতরে ঢুকছি, দেখি কেমন কি ব্যবস্থা। তো দেখে বেশ ভালোই লাগলো। আমি তো প্রথম এলাম এখানে খেতে, আমার তো খুব ভালোই লাগলো। দেখো এত বড় পাত্রের মাধ্যমে খাবার দেওয়া হয়। তো এই যে দেখো তোমরা পুরোটা। তারপর এই যে দিয়ে দিল, মেনুতে ছিল খিচুড়ি, সাদা ভাত, ডাল, নানা রকমের সবজি। এখন ঠিক মনে পড়ছে না, তখন খেয়েছিলাম, অন্যরকম টেস্ট এসেছে। এটা মেন মন্দিরে কাজ চলছে এখনও, তো এখনও কাজ শেষ হয়নি। এটা পেছন সাইড, তো পেছন সাইডে আমরা এসেছি, এটা ঘুরে দেখছি। তো দেখো মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, এখনও হয়তো 2 বছর 3 বছর লাগবে, জানি না, এখনও শুনে দেখিনি। সেটা শুনে পরে যেমন জানাবো। তো দেখো ভিডিওটা। তারপরে এই যে ঘুরতে ঘুরতে দেখি এখানে এই কীর্তন হচ্ছিল, বেশ ভালো লাগছিল, নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই দেখো একদম নাচা শুরু করে দিয়েছি। আর কত মানে খুব ভালো লাগছিল। তো বন্ধুরা তোমরা এটা ভালো করে দেখে নিও, তোমাদের যেতে সুবিধা হবে। এটা এখানকার ম্যাপ, কোনটা কোন সাইডে আছে অনেকে বুঝতে পারে না, তো তার জন্য এটা আমি দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও। এটা হচ্ছে মায়াপুরের একটা থিয়েটার, যেখানে তোমরা 40 টাকার বিনিময়ে ভেতরে গিয়ে তোমার সমুদ্র মন্থন অনেক রকমের দেখানো হয় সিনেমা, 15-20 মিনিটের সিনেমা হয়। তো সেটা তোমরা দেখতে পারো। এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে নেবে, টিকিট কেটে এখানে যাবে। ফুল এসি আছে, তো যারা দেখতে চাও তারা অবশ্যই এখানে দেখে নিও একবার। আমাদের দেখা আছে বলে আমরা সেকেন্ড টাইম ঢুকলাম না। তোমরা আর একটা দেখে নাও ম্যাপ, যেটা মন্দিরের একদম সামনে। এই দেখো মন্দির, এই যে ইন ফ্রন্ট অফ মন্দির, এখানে একদম মন্দিরের থেকে সামনেই আছে এটা। এটা তোমরা পজ করে দেখে নেবা কোথায় কি আছে। ম্যাপটা আমি পুরোটা দিয়ে দিলাম, অনেকে সমস্যা হয়, তো সেটার জন্য এটা দিয়ে দিচ্ছি, পুরোটা দেখে নিও তোমরা। তো গাইস আমরা এখন টোটো করে গোশালার দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো রাস্তাটা। 1 minute later. তো বন্ধুরা আমরা চলে এসেছি গোশালা। তো গোশালা সিঁড়িতে উপরে উঠতে হবে, চলো। এখান থেকে উপরে উঠতে হবে, এখানে সিঁড়ি করা আছে, এখান থেকে উপরে উঠতে হবে। তো চলো দেখতে থাকো। অনেকবার মায়াপুরে এসেছি, বাট এখানে কখনো আসা হয়নি, তো এবার আসলাম ফার্স্ট টাইম। দেখো এখানে গোশালা।
দেখো তোমরা এই যে গরুগুলো, এটা হলো গোশালা। খেতে দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে। দেখো দেখো তোমরা কতগুলো গরু, শুধু তোমরা তাই দেখো কত বড় এই গোশালাটা। মেনলি মায়াপুরের স্কনের যে নিজস্ব যে ঘি বাটার এগুলো তৈরি হয়, সেগুলো এই গরুর আর কি দুধ থেকেই তৈরি হয়, এখান থেকেই তৈরি হয়, পুরো অরিজিনাল একদম খাঁটি। তো তোমরা এখানে আসলে অবশ্যই ইস্কন থেকে ফেরার সময় একবার কিনে নিয়ে যেও, একদম খাঁটি পাবে। সেই শ্রুতি ভবন, যেটা তোমাদের গোশালা যেটা দেখছি, যেটা গোশালা, একদম গোশালা রাস্তায় পড়বে শ্রুতি ভবন। এটা তোমরা পজ করে দেখে নিও। এখানে ছাত্রদের জন্য 20% ছাড় আছে, তোমরা এখানে মাসে থাকতে পারো পড়াশোনার জন্য বা অন্য কোনো কারণে। তো এটা খুব সুন্দর একটা জায়গা, এটা ছাত্রদের জন্য বেস্ট একটা অপশান। মায়াপুরের পদ্ম বাগান এটা, এখানে প্রচুর পদ্ম ফুল ফোটে, কিন্তু এখন একটা ফুল নেই, কুড়ি আছে অনেক। তো জলও তো আছে সামান্য। কী অবস্থা দেখো, কত অপরিষ্কার। আগে কত সুন্দর ছিল, কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। এখন এই পদ্ম বাগানে কত পদ্ম ফুটে থাকতো, এখন কিচ্ছু নেই। তো একদম দেখো এই যে এটার মন্দিরের পেছন, তার ব্যাকে এসে এটা রাস্তার পাশে একদম। এটা হলো একটা ফাঁকা মাঠ, যেখানে তোমরা সুন্দরভাবে বসে থাকতে পারো, সময় কাটাতে পারো অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তোমরা পরিবারের সাথে এসে এই জায়গাটা সুন্দর একটা পরিবেশ, ঘাসের মধ্যে আরামসে বসে বসার জায়গা আছে। দেখো সবাই বসে রয়েছে, ওখানে বসে রয়েছে দেখো, সেখানে আরামসে বসে থাকতে পারবা। ডাস্টবিন দেওয়া আছে, ওগুলো ইউজ করে দেওয়া করে। কেউ প্লাস্টিক পণ্য কোনো বাইরে কিছু ফেলবে না, সবের মধ্যে ফেলবে। এখানে আছে এটা। এবার সামনে চলো, তোমাদের লোটাস বাগান বলে একটা জায়গা, যেখানে ঝর্ণা টর্না সব কিছু আছে, সেটা তোমাদেরকে দেখে ঘুরিয়ে দেখাই। এটাই সেই পদ্ম লোটাস, এখানে ঝর্ণা আছে সিমেন্টের, এগুলো আর কি, এগুলো রিয়েল পদ্ম না, পদ্মের ডেমো করা। দেখো খুব সুন্দর একটা জায়গা। মায়াপুরে তোমরা বাসে করে আসলে সামনে এই যে বাস থাকে, এখানে তোমার পার্কিং হয় সব, এটা টোটালটা বাস পার্কিং। খুব সুন্দর একটা জায়গা।